আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ডিম দিয়ে মজাদার আলুর চপ বা ডিম চপ। ডিম দিয়ে আলুর চপ তৈরি করতে আমি নিয়েছি বড় সাইজের 4টা আলু, এভাবে কেটে নিয়েছি, তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ডিম নিয়েছি 4টা, এখান থেকে 3টা ডিম আমি সিদ্ধ করব আর একটা ডিম ভাজার জন্য রেখে দেব। 1 কাপ বিস্কুটের গুঁড়া নিয়েছি, আপনারা ইচ্ছা করলে পাউরুটি টোস্ট করে গুঁড়া করে নিতে পারেন, টোস্ট বিস্কুট গুঁড়া করে নিতে পারেন। অনেক জায়গায় ব্রেড ক্রাম্ব ডাইরেক্ট এভাবে কিনতেই পাওয়া যায়। পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, এভাবে ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। তেল নিয়েছি 1 কাপ, এখান থেকে কিছু ভাজার জন্য রাখবো আর সামান্য একটু তেল আলু প্রসেস করতে লাগবে। শুকনা মরিচ নিয়েছি 1টা, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ, যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। আর 1 চা চামচ করে এই সমস্ত উপকরণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, ধনিয়া, হলুদ আর মরিচ গুঁড়া এবং লবণ। মরিচ গুঁড়াটা আপনার ইচ্ছা করলে 1/2 চা চামচও নিতে পারেন, যে যেরকম ঝাল খান তার উপর নির্ভর করবে। আলু আর ডিমগুলো আমি এখন সিদ্ধ দিয়ে নিব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলোকেও সুন্দর করে খোসা ছাড়িয়ে এক সাইডে রেখে দেব। আমি ডিমগুলো এক সাইডে আর আলুগুলো এক সাইডে রাখবো। এখন কিন্তু আমি আলুগুলো ভর্তা করব না। এই প্যানটা 1 মিনিট গরম করে নিয়েছি, এখন সেই 1 কাপ তেল থেকে সামান্য একটু তেল আমি এখানে দিব এবং তেলটা 2 মিনিট গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা আমার 2 মিনিট গরম হয়ে গিয়েছে, চুলার আঁচ কিন্তু হাই হিটে আছে। এখন আমি সেই 1/2 কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিটাও প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করব হাই হিটে। আমার 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে শুকনা মরিচটা দিয়ে দেব এবং আরও 2 মিনিট পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো হাই হিটে। ফিরে আসলাম আরও 2 মিনিট পরে, পেঁয়াজটা দেখুন অনেকটা লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কাঁচামরিচ কুচি বাদ দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো। পানি দেওয়ার প্রয়োজন নাই, একটুখানি নেড়ে চেড়ে, সামান্য একটু নেড়ে চেড়ে, যেহেতু এটা হাই হিটে আছে, এবারে আলুগুলা ঢেলে দেব। এখন আমি এই চুলার উপরে আলুগুলাকে ম্যাশ করব। এতে হবে কি মশলাগুলো আলুর গায়ে খুব ভালোভাবে মিশে যাবে। আলুটা যদি আপনি আগের থেকে ভর্তা করে দিয়ে তারপরে নাড়েন, প্রত্যেকটা ভিতরে আলু মশলা যেতে খুব বেগ পেতে হয়। এখন চুলার জালটা আমি বন্ধ করে দিব। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে, এটাই হয়ে গেল আমার আলুর চপটা। এখন এটার ভিতরে ডিম দিয়ে সুন্দর করে শেপ দিয়ে, ডিমে ডুবিয়ে, বিস্কুটের গুঁড়া দিয়ে গড়িয়ে তেলে ভাজলে হয়ে গেল আমার মজাদার আলুর চপ। একটু ভালো করে এখন কিন্তু আমরা এই যে শুকনা মরিচটা ফেলে দিব, একটুখানি ভালো করে নেড়ে বাস হয়ে গেল। একটু লবণটা চেখে দেখবেন, খুবই মজা লাগে এটা, কিন্তু শুধু এইভাবেও খাওয়া যায় ভাত দিয়ে। এখন আমি শুকনা মরিচটা ফেলে দেব আর এটা সুন্দর একটা শেপ দিব। আমি আলুগুলা যখন শেপ দিতে থাকবো তার আগে আমি চুলাটা গরম করে এর ভিতরে ভাজার জন্য তেলটা গরম দিতে থাকবো। আমি ভাজার জন্য যে ডিমটা ফেটে এক সাইডে রেখে দিলাম আর বিস্কুটের গুঁড়া, এখন এটা একটু ঠান্ডা হলে এর ভিতরে আমি সে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেখবো যে আমার কয়টা আলুর চপ হয়। এখান থেকে আগে সুন্দর করে একটু ভাগ ভাগ করে নেব। এখন দেখবো আমার এটাতে কয়টা আলুর চপ আমি করতে পারি। আমি আলুগুলো এভাবে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই 3টা ডিম আমি ঠিক মাঝ বরাবর এভাবে 6টা করে ফেলবো। এই যে ঠিক এইভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে এই যে 6টা ভাগ আমি করে ফেললাম। এখন আমি একটা ভাগ আলু নিয়ে এইভাবে হাতের তালুতে একটু দিয়ে, এই যে এই ডিমটাকে এভাবে উপর করে দিয়ে খুব সুন্দর করে চারিদিক দিয়ে আলুটাকে এভাবে মুড়ে দিব। এই যে দেখুন একটু লম্বা লম্বা হবে, বাস এক সাইডটা একটু এই যে এরকম, আরেক সাইডটা একটু চিকন, বাস হয়ে গেল আমার সুন্দর। এখন এটাকে এইভাবে ডিমে গড়িয়ে, বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে, সুন্দর করে বিস্কুটের গুঁড়াতে গড়ানোর সময় আপনারা একটু শেপ দিতে পারেন,
এখন আমি এই যে তেলে ভাজবো, আস্তে করে তেলে। আপনারা ডিপ ফ্রাইও ভাজতে পারেন, ডুবো তেলেও ভাজতে পারেন, যেটাতে সুবিধা হয়। ভাজতে ভাজতে আমি বাকি 5টা আলুর চপ বানিয়ে ফেলেছি। ঠিক একইভাবে এই যে ডিমে এপাশ ওপাশ করে সুন্দর করে গড়িয়ে, বিস্কুটের গুঁড়ার সাথে গড়িয়ে আমি সবগুলো একসাথে করে তারপর তেলে একসাথে ভাজছি। আর বাকি 5টা আলুর চপও ডিমে দিয়ে বিস্কুটে গড়িয়ে নিয়েছি, এখন এগুলো ভাজবো। বাকি 5টা তেলে দিয়ে দিলাম, আর এটা আমার হয়ে গিয়েছে। এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট উপরের পাটটা হলে নামিয়ে ফেলবো, কারণ আলু ভিতরে ডিম ভিতরে আগের থেকে হওয়াই আছে। খুব আস্তে আস্তে এক পাট একটু লাল হলে উল্টিয়ে ফেলবো। এই যে আমার এক পাশটা হয়ে গেছে, এবার আরেক পাশ উল্টে দেবো। আপনারা ডুবা তেলেও ভাজতে পারেন, ডুবা তেলে ভাজলে আরও ভালো হবে। ডিপ ফ্রাইয়ে ভাজতে পারেন, তাহলে উল্টানোর ঝামেলা থাকে না। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। চুলার জালটা মিডিয়াম আঁচে আছে। 4-5টা হয়ে গেলে, যেমন আমার এই যে একটা হয়ে গিয়েছে, দেখুন 4-5টা হয়ে গেলে এভাবে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের মজাদার আলুর চপ ডিম দিয়ে। এটা বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন। একটা কেটে আমি দেখাচ্ছি, এই দেখুন। এই যে সাথে একটুখানি আপনারা টমেটোর সস রাখতে পারেন, যেভাবে খেলো কত সুন্দর।